এনসিপিকে জামাত থেকে দূরে সরাতে বিএনপি চরমোনাইয়ের চেষ্টা ব্যর্থ। খবর হচ্ছে এনসিপি জামাতের সাথে আছে এবং থাকবে। দর্শক, এনসিপির সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে, সাংগঠনিক ভিত নিয়ে প্রশ্ন আছে, দুর্বলতা আছে। তা সত্ত্বেও এনসিপির যে কৌশল, ওভারঅল এনসিপির যে ম্যানেজমেন্ট, এটা বিরল এবং অসাধারণ। কারণ একটা দল প্রতিষ্ঠার 1 বছরের মাথায় সংসদে 6টা আসন পেয়েছে এবং বাংলাদেশের এখন তৃতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, সেই দলের একজন এমপি এবং প্রধান, তিনি বিরোধী দলীয় চিফ হুইপ। ইটস গ্রেট অ্যাচিভমেন্ট। সাধারণত সরকারের আনুকূল্য ছাড়া, কিংস পার্টি ছাড়া এভাবে কোনো দল এত বড় সফলতা এত অল্প সময়ের মধ্যে পায় না। জামাতের মতো প্রায় 100 বছরের পুরনো দল, তারা 2008 সালে 2টা সিট পেয়েছে। সেখানে এনসিপি তাও কিন্তু জোট করে বিএনপির সাথে, এবং জোট ছাড়া 96 সালে 2-3টা সিট। এটা ছিল জামাতের সফলতা। সেখানে এনসিপি 1 বছরের মধ্যে 6টা সিট, এবং এটা সরকারের কোনো আনুকূল্য না। ইউনূস সরকারের কিংস পার্টি ছিল বিএনপি, এটা তো এখন স্পষ্ট। যার ফলে ইউনূস সরকারের লোকজন এখন বিএনপির মন্ত্রী। বলা হতো যে এনসিপি কিংস পার্টি, না, এনসিপি ওয়াজ নট কিংস পার্টি। এটা ছিল আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর বড় দুর্বলতা। কিংস পার্টি ছিল বিএনপি। কিংস পার্টি হিসেবেই বিএনপি ক্ষমতায় এসেছে। এনসিপি জামাতের সাথে জোট করেছে, এটা ছিল তাদের ইতিহাসের সবচেয়ে দূরদর্শী সিদ্ধান্ত। জামাতের সাথে জোট করেছে বা করার সাহস করেছে দলের অনেক বামপন্থীদের চাপ উপেক্ষা করে। শেষ পর্যন্ত এনসিপি সংসদে আসতে পেরেছে এবং যথেষ্ট ভালোভাবে আসতে পেরেছে। তো সেই জায়গায় এনসিপি যেহেতু জুলাই যোদ্ধা এবং জুলাই নেতৃত্ব দানকারী ফিগার সব এনসিপিতে আছে বেসিক্যালি, এবং বাংলাদেশের রাজনীতিটা এখন চলছে জুলাই ভিত্তিক। এই সংসদ জুলাইয়ের সংসদ, এই সংসদে জুলাই জুলাই জিকির হয় এবং জুলাই সনদ হয়েছে, জুলাই ঘোষণাপত্র হয়েছে, সংবিধান এটা যোগ করার কথা বলা হচ্ছে, এবং রাজনীতি আবর্তিত হচ্ছে জুলাইয়ের উপর ভিত্তি করে। এমনকি আওয়ামী লীগের রাষ্ট্রপতি, বিএনপি রাষ্ট্রপতি, তিনিও জুলাই জুলাই জিকির করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও জুলাই জুলাই জিকির করেন। জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা থাকুক বা না থাকুক, জুলাইয়ের বিরুদ্ধে কিন্তু কেউ বলছে না। প্রক্রিয়া নিয়ে, নানান বিষয় নিয়ে আপত্তি বা একতলাপ, কিন্তু সবাই জুলাইয়ের পক্ষে, জুলাই ভিত্তিক সংসদ। অতএব 1971-এ দেশ স্বাধীন হওয়ার পর যেরকম মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলাদেশ, ওইরকম এখন জুলাই ভিত্তিক বাংলাদেশ। আর সেই জুলাইয়ের মূল নায়ক হচ্ছে এনসিপি। এই কারণে এনসিপির নেতাদের যে ফেস ভ্যালু, তাদের যে সামাজিক গুরুত্ব, সাংগঠনিক সক্ষমতার ঊর্ধ্বে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখনো এনসিপির সেই সমন্বয়করা, তারা কোথাও দাঁড়িয়ে যদি একটা কথা বলে, এটার একটা আলাদা ইম্প্যাক্ট আছে। তো সেজন্য এনসিপির গুরুত্ব বিএনপির কাছে এখন আছে। তবে বিএনপি মূলত এনসিপি বিএনপির সাথেই যেতে চেয়েছিল। এনসিপির রাজনীতি যে ছিল যে আমরা যে দলে গেলে আমরা সিট পাবো সেই দলে যাব। এখন বিএনপিতে গেলে কোনো সিট পাওয়ার সম্ভাবনা ছিল না, যায়নি। জামাতে যথেষ্ট সিট পাওয়ার সম্ভাবনা ছিল, এসেছে এবং সফল হয়েছে। এখন বিএনপি চায় যে এনসিপিকে জামাতের কাছ থেকে দূরে সরাতে। এমনকি বিএনপি সেম আওয়ামী লীগের মতো গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করছে, ডিজিএফআই কে ব্যবহার করছে রাজনৈতিক কাজে। নানানভাবে এনসিপিকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে তোমরা জামাত জোট ছেড়ে আসো, তোমাদের দল বিকশিত হওয়ার সুযোগ দিব, নানান সুযোগ সুবিধা সরকারিভাবে তোমরা পাবা, তোমরাই বিরোধী দল খেলবা, তোমরাই হবো আসল বিরোধী দল, কিন্তু তার মধ্যেও তোমরা এমন এমন সুযোগ পাবা, তোমরা অনেক বড় দল হয়ে উঠবা, জামাতকে ছাড়িয়ে যাবো, তবে জামাত জোট ছাড়ো। এটা হচ্ছে এনসিপি কে বোকা বানানো। তাই জামাতের সাথে এসেছে বলেই তো ওরা 6টা সিট পেয়েছে। যদি বিএনপির এই প্রস্তাব এনসিপি মানে বা মানতো, তাহলে একটা বনসাই হয়ে যেত, একদম বোকা হয়ে যেত, কিচ্ছু হতো না। আর এনসিপি চালাক বলে, যেমন ভিপি নূরের রাজনীতি নাই, ভিপি নূরের দলের কিন্তু জানাজা হয়ে গেছে। ভিপি নূরকে যে দেখছেন, ওটা খাটিয়া, ওটা কিচ্ছু না। ভিপি নূরের দলের কোনো গ্রহণযোগ্যতা নেই ছাত্রদের মধ্যে কোথাও। মানে রাজনীতি বলতে যা বোঝায়, এই ভিপি নূরের দলের কোনো রাজনীতি নেই। যা আছে এটা সরকারি চাটুকারিতে এবং দালালি, এর মধ্যে নিজেই সরকার। এই ধরনের তারুণ্য ভিত্তিক বিকাশমান দলের রাজনীতি সাধারণত বিরোধী দলেই থাকে, নট সরকারি দলে। এখন এনসিপি এটাও জানে যে তাদের রাজনীতির বিকাশ বিরোধী দলে আছে। আবার বিএনপির কথা মতো যদি গৃহপালিত বিরোধী দল হতে যাই, তাহলে আবার আরেক বিপদ। এজন্য
জামাতের সাথে থাকাই তাদের জন্য সেফ এবং এটাই ওয়াইজ, এবং জামাতের গন্তব্য আর এনসিপির গন্তব্য একই দিকে, বিএনপি বিরোধিতা এবং জুলাইয়ের পক্ষে থাকা, এর বাইরে এনসিপির কোনো রাজনীতি নেই। যার ফলে বিএনপির যে প্রস্তাব এটা এনসিপি অগ্রাহ্য করেছে, তারা প্রত্যাখ্যান করেছে। দর্শক, এই খবরটা আমি সংক্ষেপে এভাবে দিই, বিভিন্ন জায়গায় এসেছে। সরকারের পক্ষ থেকে জামাত জোট ত্যাগের বিনিময়ে দল বিস্তারের প্রস্তাব দেওয়া হয়েছে এনসিপিকে। এর বিকল্প জামাতের পক্ষ থেকেও দল বিস্তারে হেল্প করা হচ্ছে এনসিপিকে। সাবেক শিবিরদের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, তোমরা এনসিপিতে যেতে পারো। সাবেক শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি এক ঝাঁক তারা এনসিপিতে আসছে, এতে খুব সহজে দল বিস্তার হবে। এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী, বিএনপি নেতাদের অনেক সন্তানেরা, এমনকি আওয়ামী লীগের মধ্যে যারা রিফাইন্ড, তারাও এনসিপিতে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু বিএনপির কথা মতো দল বিস্তারের সুযোগ, মানে ওই সুযোগটাই তো পাবে না। কিন্তু বিএনপি চেষ্টা করছে এই যে ডিজিএফআই এর মাধ্যমে এইসব কাজ টাজ করানো। অতএব যেহেতু বিএনপি নিজেরাই পারে না, আকাম করতে গেলে ধরা পড়ে, তো এনসিপি নিজেরা ডাবল ধরা খাবে। তাহলে এনসিপি তা নাকচ করে দিয়েছে বলে জানা যায়। জোটের ব্যাপারে এনসিপি জানিয়েছে তাদের জোট কেবল নির্বাচনী প্রয়োজনে, আদর্শিক নয়। আদর্শিক সক্রিয়তা বজায় রেখে এনসিপি আগামীতে সরকারি আনুকূল্য পরিহার করে জুলাই আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাবে বলে জানিয়েছে। এটি হচ্ছে মূল কথা। এনসিপি এই আন্ডারস্ট্যান্ডিংটা একদম পারফেক্ট, যে এনসিপির রাজনীতি হচ্ছে সরকারের আনুকূল্য প্রত্যাখ্যান করে। সরকারের আনুকূল্য নিয়ে কখনো বিকাশমান রাজনীতি হয় না। সরকারের আনুকূল্য নিয়ে রাজনীতি করে চরমোনাই পীরের মতো দরবার, আর চরমোনাই পীরের মতো দরবার সরকারের আনুকূল্য নিয়ে রাজনীতি করে বলেই আজকে এখন আওয়ামী লীগের সময়ও তাদেরকে মানুষ সরকারের দালাল বলতো, এখনো সরকারের দালাল বলে। এত বড় দল, যার ফলে তারা এমপি হতে পারে না, তারা জিততে পারে না। আর এনসিপি জন্মের পরেই 6টা আসন নিয়েছে, এখন সংরক্ষিত মহিলা আসনও পাবে। বুঝতে পারছেন গুরুত্ব কাকে বলে, কত প্রকার কি কি। তো সরকারি আনুকূল্য নিলে এই অবস্থা হয়, যেটা চরমোনাই থেকে শিক্ষা নিয়েছে। আর চরমোনাইও এখানে এনসিপি কে জামাত থেকে ভাগিয়ে আনার চেষ্টা আছে। এটা তারেক রহমান অ্যাসাইনমেন্ট দিয়েছে, আলাউদ্দিন আহমেদ অ্যাসাইনমেন্ট দিয়েছে, যে চরমোনাই যেহেতু ভোট আছে, তো স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু বড় সিটি কর্পোরেশনে কোথাও জামাত এনসিপি কে ছাড় দিবে না, এই জন্য চরমোনাই যদি বলে যে ঢাকা সিটি কর্পোরেশনে অমুক জায়গায় তমুক জায়গায় এনসিপি কে সমর্থন দিব আমরা, আসো, এই জন্য চরমোনাইয়ের মাহফিলে নিয়ে তাদেরকে মূল্যায়ন করেও এসব প্রস্তাব বা নানানভাবে প্রলুব্ধ করা হয়েছে। কিন্তু না, এনসিপি চালাক, জানে যে এগুলো সব ভাওতাবাজি, ফাও। জামাতের রাজনীতির যে ডেপথ আর জামাতের যে সিনসিয়ারিটি, তাদের সাথে জোট করার যে মজা, এটা এনসিপি নেতৃত্ব ভালোভাবে বুঝতে পারছে। হ্যাঁ, এটা আদর্শিক জোট নয়, আবার আদর্শিক জোট। মূল হচ্ছে সরকারি আনুকূল্য পরিহার করে রাজনীতি করতে চাইলে জামাতের সাথে করতে হবে। এটা চরমোনাই যদি এই সরকারি আনুকূল্য পরিহার করতে চায়, এটা চরমোনাইকেও করতে হবে। এই থিওরিতে এনসিপি জামাত জোট আছে এবং থাকবে। হ্যাঁ, একটা পর্যায়ে থাকবে না, একটা পর্যায়ে বিএনপিও থাকবে না। তখন ক্ষমতা আসবে জামাত, এনসিপি হবে বিরোধী দল। তারপরে এক পর্যায়ে এনসিপি নিজেরাই ক্ষমতায় আসবে। তবে যদি সরকারের আনুকূল্যে হাতে পা দেয়, তাহলে এনসিপি কোনোদিন ক্ষমতা আসতে পারবে না।